গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। তো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো তোমরা তো জানো আমি বাসি কাপড় ছেড়ে ইষ্টভূতি করে তারপরে এই যে কাজকর্ম করতে শুরু করি। তো এখন বাজে 7:30। তো বন্ধুরা সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো মেন গেটে জল দিয়ে দিলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো এই যে হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম আর এখানে গরম জল করে নিলাম, লেবু জল খেয়ে নেব। আমি এখন ইদানিং একটু গরম জলে লেবু দিয়ে খাচ্ছি। তারপরে খাওয়ার পর এই যে ডাল চাপিয়ে দিলাম। তো দেখো ডাল ঘোটা হয়ে গেছে, তারপরে লাউ দিয়ে দিলাম, লবণ হলুদ সব দিয়ে দিলাম। তো ডাল এখন ফুটবে, তারপরে ফোড়ন দেবো। তো বন্ধুরা ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই কড়াইতে চাপালাম বাঁধাকপি আর আলু, লবণ হলুদ দিয়ে সেদ্ধ চাপালাম। এখনকার বাঁধাকপি সেদ্ধ না করে রান্না করলে খেতে ভালো লাগে না। আর এই কড়াইতে চাপাবো সুজির উপমা। তো একটু আদা গ্রেট করে দিলাম আর একটু জিরে দিয়েছি। তো আলু দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো চিড়ের উপমাটা হয়ে গেছে, আমি এরকম করেই করি। তো দেখো বন্ধুরা মেয়ের টিফিন রেডি করে দিলাম। আর আজকে রান্না করেছি বাঁধাকপি ভাজা আর ডাল। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো মেয়েকে নিয়ে গেল, গাড়িতে তুলতে গেল। আর এই যে আবার ঘরে চলে এসেছি। তো এই যে পরোটা করে নিলাম আর বাঁধাকপি ভাজা দিলাম তোমাদের দাদাভাইয়ের টিফিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে 11:15। তো তোমাদের দাদাভাই চলে গেল, টিফিনে দিলাম পরোটা আর বাঁধাকপি করে দিয়েছি। আর আমি চা খেয়ে নিয়েছি, টিফিন করিনি আর কি। দেখি পরোটা করে নিয়ে খেয়ে নেব। আর ভাবছি সজনের ডাঁটা রয়েছে, চচ্চড়ি করব। তো এখনও জল আসেনি, জল নেব। আর কালকে তো কোনো ভিডিও করিনি, পরশুদিন রাতে এসেছি কলকাতা থেকে। তো দিদির শরীর খারাপ ছিল, আগে তো বলেছি। তো দেখতে গিয়েছিলাম। তো একদিন মাঝে থেকে তারপরে চলে এসেছি। ছুটি ছাটা নেই, তোমাদের দাদাভাই ছুটি নিয়ে তারপরে গিয়েছিল। মেয়ের ছুটি ছিল কিন্তু টিউশনি সবই তো ছিল। তো বেশি থাকতে পারিনি, একদিন মাত্র থেকেছি। যেদিন গিয়েছি সেদিন থেকে পরের দিন চলে এসেছি। তো পরশুদিন রাতে এসেছি। আর কালকে কোনো ভিডিও করিনি। তো ট্রেনে এসেছি, সব জামা কাপড় ছিল সবগুলো কাচাকাচি করলাম, ধুলাম। তো এখন রান্নাঘর পরিষ্কার করব। ওই রান্না করে সজনের ডাঁটা চচ্চড়িটা করে নিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করে দেব, ধুয়ে মুছে গ্যাস ওভেন মুছে।
হ্যাঁ, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, সজনের ডাঁটা চচ্চড়ি করে তারপরে যে কাজে লেগে পড়েছি। তো আজকে ভাবছি পর্দাগুলো ধুয়ে দেবো, সবগুলো ধোবো না, কিছু পর্দা ধোবো। তো দেখো বন্ধুরা, চলে এসছে জল। তো এই যে এখন খাবারের জলটা নিয়ে নেব। পাইপ লাগিয়ে দিয়েছিলাম, চেম্বারটা ভরে গেছে। তো পর্দাও হালকা গরম জলে ভিজিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, অফ ক্যামেরায় কেচে নিলাম পর্দাগুলো। তো এখন চলো ছাদে মেলতে যাই। তো বন্ধুরা, আমার রিয়েল লাইফটা কেমন লাগে তোমাদের, তোমরা কমেন্টে জানিও। তোমরা কমেন্ট করলে আমি খুব উৎসাহিত হই ভিডিও করতে। আজকে অনেক জামা কাপড় কেচেছি হালকা গরম জল দিয়ে। একটু গরম জল দিলে জামা কাপড় ভালো পরিষ্কার হয়। তো দেখো, অনেক জামা কাপড় ছাদ ভরে গেছে। তো দেখো বন্ধুরা, ছাদের থেকে নিচে চলে এসেছি। তো যে এখন ঘরটা মুছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, চান করে এসে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা, তো চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। তারপরে এই যে রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাব। কয়দিন ধরে যাই না আনতে, ও একাই আসে। হ্যাঁ, তো যাব আর এসেই খাবো। সকালে কিছু খেয়েছি, তারপরে কাজকর্ম করলাম। এখন বাজে 4:15। তো মেয়েকে নিয়ে আসি বন্ধুরা, তারপরে এসে দুইজনে, মেয়ে আর আমি, খেয়ে নেব। তো বন্ধুরা, মেয়েকে তো টিউশনিতে দিয়ে এসেছিলাম। তারপরে যে ঘরে এসে প্রার্থনা করলাম, প্রার্থনা হলো। এখন এই যে ঘরে ঘরে একটু ধূপ ধুনো দেখিয়ে নিলাম। বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 6:30। তো তোমাদের দাদাভাইও চলে এসে বাথরুমে ফ্রেশ হচ্ছে। তারপরে দেখি কি টিফিন দেই। তো বন্ধুরা, সঙ্গে থাকো। তো দেখো, চলে এসেছি লেবু জল বানাতে। এই গরমে তো লেবু জল খেতেই হবে, নুন চিনি লেবু দিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের জন্য বানাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও বাইরের থেকে এসে লেবু নুন চিনি দিয়ে শরবত করে খাবে, বাচ্চাদেরকেও দেবে। এই গরমে অনেক অনেক জল খেতে হবে, তবেই সুস্থ থাকা যাবে। তো এই যে তোমাদের দাদা ভাইকে এই যে দুধ জল আর মুড়ি মেখে দিলাম, খেয়ে নেবে। প্রথমে তো লেবু জল খেয়েছে, তো এখন একটু দুধ জল আর মুড়ি মাখা খেয়ে নিক, তারপরে রান্না চাপাবো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, বাসন কাসন ধুয়ে নিচ্ছি। তো দেখো, এই সবজি বাজার এনেছে, ব্যাগ আর খোলা হয়নি। তো এই যে এখন খুললাম। তো ইঁচড় এনেছে, বেগুন, উচ্ছে, তারপর ভেন্ডি, একটা তরমুজ, একটা বেল, পুঁই শাক,
তো তারপরে চলে এসেছি এই যে রান্নাঘরে, ভাত চাপিয়ে দিয়েছিলাম আর এখানে যে ভেন্ডিকে কেটে ভাজাও চাপিয়ে দিয়েছিলাম, ভেন্ডি আলুর তরকারি হবে। তো দেখো ওই কড়াতেই তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিলাম আদা, জিরে, তেজপাতা আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো জলে গুলিয়ে নিয়েছি। এখন আর বাড়তে ইচ্ছা করছে না মশলা, গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি। তো এই যে আলু দিয়ে দিলাম, লবণ, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো। তো দেখো ভেন্ডি আলু তরকারি ফুটে গেছে, নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। তো রান্না করলাম ভেন্ডি আলুর তরকারি। তো সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কাসন ধুয়ে একদম রান্নাঘর পরিষ্কার। তো অনেকটা রাত হয়ে গেছে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।